গীতাশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে কর্ন চিলি। মিষ্টি কর্নের সাথে টক ঝাল মশলার দারুণ এক মিশ্রণ, যা মুহূর্তেই মন জয় করবে। মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন সুপার টেস্টি এই রেসিপিটা। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, এতটাই লোভনীয়। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকে সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে কর্ন চিলি রেসিপিটা। কর্ন চিলি রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দুটো কর্ন নিয়েছি। কর্ন নেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন কর্নগুলো খুব বেশি পাকা না হয়। এবার একে একে কর্নগুলো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর গোড়ার অংশটা ভেঙে নেব। দুটোকে একইভাবে আমি করে নিলাম। তারপর একটু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একে একে আমি এগুলোকে ছুরির সাহায্যে কেটে নেব। খুব সহজেই আপনারা এগুলো কেটে নিতে পারবেন, তবুও আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন, এইভাবে একটা ভুট্টাকে 1/3 করে ভাগ করে নেব। তারপর একটাকে নিয়ে আবার প্রথমে 1/2, তারপরে আবারও সেটাকে 1/2, মানে একটা ভাগকে 1/4 করে কেটে নিতে হবে। ভীষণই ইজি, খুব সহজে আপনারাও কেটে নিতে পারবেন। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। জলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। নুনটা জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে কেটে রাখা কর্নগুলো দিয়ে দেব জলের মধ্যে সিদ্ধ করার জন্য। তবে খুব বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই, 2 থেকে 3 মিনিট জাস্ট এইভাবে একটু রাখলে যখনই দেখবেন কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, তখন সেগুলোকে জল থেকে সম্পূর্ণ তুলে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে জলটা পুরোপুরিভাবে ঝরিয়ে নেব। এরপর প্যানের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা কর্নগুলোকে ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে হেলদি ভাবে বানালে ফ্রাই করার ব্যাপারটা স্কিপ করে যেতে পারেন, তবে আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি তাই ভুট্টাগুলোকে এইভাবে একটু ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এইভাবে একটু ফ্রাই করলেই দেখবেন কালারটা আগের থেকে অনেকটাই চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক তখনই এগুলোকে তুলে সম্পূর্ণ তেলটা ঝরিয়ে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। কর্নগুলোকে বয়েল করে ফ্রাই করে নিয়েছি, এবার এগুলোকে প্লেটের মধ্যে রেখে দেব। অন্যদিকে আমি কিছু সবজি কেটে নেব। প্রথমেই 10-12 কোয়া রসুনের খোসা ছাড়িয়ে যতটা সম্ভব ফাইন চপ করে নেব। এগুলোকে যতটা ফাইন চপ করা যাবে রান্নাটা করার সময় দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। একইভাবে অল্প একটু ধনেপাতাও চপ করে নেব। তারপর ফ্লেভারটা একটু বাড়ানোর জন্য 1/2 ইঞ্চি আদার খোসা ছাড়িয়ে আদাটাকেও যতটা সম্ভব ফাইন ভাবে চপ করে নেব। একইভাবে আমি কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। এখানে আমি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি, তবে আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। তবে দেখুন, লঙ্কাটাও কিন্তু একইভাবে ফাইন চপ করে নিয়েছি। এরপর কেটে নেব পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকেও কিন্তু যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিলাম। অন্যদিকে প্যানের মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার। চাইলে বাটারের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার বাটারটাকে ভালো করে একটু মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। তবে চেষ্টা করবেন এই রেসিপিতে বাটার ব্যবহার করার, কারণ বাটার ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে। ভালোভাবে যখন বাটারটা এরকম মেল্ট হয়ে যাবে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবো। এরপর দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগার যদি একান্তই না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। ভালো করে ভিনিগারটা একটু মিশিয়ে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব 10-12 কোয়া রসুন, আগেই যেটা আমি কুচিয়ে নিয়েছিলাম। ভালো করে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সব সবজিগুলো দেওয়ার পর খুব ভালো করে এবার আমি সব সবজিগুলোকে এইভাবে একটু নেড়ে নেব। সবজিগুলো কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। হালকা যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে অ্যাড করব সস। প্রথমেই দিয়ে দেব 4 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস আর 2 চা চামচ পরিমাণ চিলি সস। চাইলে আপনারা রেড চিলিও দিতে পারেন, আমি এখানে গ্রিন চিলি দিয়েছি। এবার সমস্ত সসগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখতে হবে। ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব নুন। নুনটা অবশ্যই পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1/2 চা চামচ নুন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 চা চামচ চিনি। সসের টক ভাবটা ব্যালেন্স করবার জন্যই কিন্তু চিনিটা দিয়েছি, চাইলে আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন।
ভালো করে সবকিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলে ভালো করে গুলে নিয়েছিলাম। এবার দেওয়ার পর ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর যখন একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা কর্নগুলো দেওয়ার পর খুব ভালো করে সসের সাথে এইভাবে একটু মিশিয়ে নেব, যাতে সসগুলো খুব ভালোভাবে কর্নের মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে বাড়িয়ে তোলে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই এটাকে ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রেখে দিলেই দেখবেন খুব সুন্দরভাবে সবজি, মশলা আর সসগুলো কর্নের মধ্যে ঢুকে রেসিপির টেস্টটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু রাখলেই দেখবেন সসের যে ঘনত্ব সেটা কিন্তু আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে এসেছে। চাইলে আপনারা আরো একটু গাঢ় করে নিতে পারেন, তবে আমি খুব বেশি গাঢ় করব না। এইরকম অবস্থাতেই ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি কর্ন চিলি। রেস্টুরেন্ট স্টাইলে কর্ন চিলি আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণই লোভনীয় হয়। বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করে। এমনকি হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও কিন্তু আপনারা স্টার্টার হিসাবে পরিবেশন করতেই পারেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হয়ে যেতে পারেন। আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। যদি আপনারা এই ভিডিওগুলি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে রেখে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে গীতশ্রী হেসেলে। নমস্কার।